তাহলে বাংলাদেশের রাজনীতি সম্পর্কে আপনার কি ধারণা? আল্লাহ না করায় তো কয়, কি ধারণা আপনার? আমার কোনো ধারণাই নাই রাজনীতি সম্পর্কে। তারপরে বাংলাদেশে আপনি তো বিদেশে থাকি অনেকদিন যাবত, দেশে অর্থনৈতিক বিরাট ভূমিকা রাখছেন। দেশে অর্থনৈতিকের জন্য আপনার যে সাধ্য অনুসারে ক্ষুদ্র অনুসারে অনেক ভূমিকা রাখছেন না? হ্যাঁ, তা ঠিক আছে, অনেক ভূমিকাই আছে। কিন্তু এখন যে বাংলাদেশে দুই দল দুইভাবে যাই কিছু করতেছে, এটাতে আপনার কি মতামত? আমার মনে হয় দুই দলের থেকে সরে তৃতীয় কোনো দলকে ক্ষমতা আনা দরকার। আর বর্তমানে বাংলাদেশে যে বিচার বহু যে হত্যাকাণ্ড ঘটতেছে, এটাতে আপনার কি মতামত? মুসলিম দেশ হিসাবে এটা আওয়ামী লীগ সরকার অনেক অনেক অন্যায় করতেছে। অনেক অন্যায় করতেছে। মুসলিম দেশ হিসাবে মুসলমানদের কোনো নিরাপত্তা নাই। তো একজন মুসলিম দেশ হিসাবে এটা আওয়ামী লীগ সরকারের কাছে আশা করা যায় না। তারপরে তাছাড়া এইখানে আরো দেখা গেছে যে যে বাংলাদেশের আজকে স্বাধীনতা দিবস, আহ, আজকে ঐতিহাসিক কালো রাত্রি, কালো দিবস বলা হচ্ছে। ওইখানে বাংলাদেশের জনগণের আজকে একটা স্বাধীন দেশে আমরা কালো দিবস ছাড়া সাদা দিবসের কি দেখলাম? কালো দিবসই চলতেছে, সাদা দিবস তো কিছু বলতে কিছুই নাই। কালো দিবস আজকে মানুষ এখানে মরতেছে, ওইখানে মরতেছে, এগুলা কি আর সাদা দিবস হয় নাকি? হ্যাঁ। তারপরে আপনার মতামত দিচ্ছেন এটাই এখন তৃতীয় শক্তি আপনার মতামত? আমার মতে তৃতীয় শক্তি আসা দরকার। আমরা এখন বাংলাদেশের সেনাবাহিনীর কি করণীয় উচিত এই মুহূর্তে? যেহেতু দেশের রক্ষকরা পর্যন্ত দেশের রক্ষা পাচ্ছে না। দেশের রক্ষক কিভাবে রক্ষা করবে? সরকার যদি ঠিক থাকতো তাহলে সবকিছু ঠিক থাকতো। হ্যাঁ, তারপরে দেশের আইন প্রশাসন থেকে নিয়ে সবকিছু তো সরকারের অধীনে চলে। হ্যাঁ, আইন বলতে দেশে কিছুই নাই। সম্মানিত দেশবাসী, আমি আজ থেকে শুরু করতে যাচ্ছি জনতার মতামত। আজকে আমাদের এই ভাই ফরিদ ভাই মতামত দিয়েছে এখানে দেশে গণতন্ত্র এবং স্বাধীনতার পক্ষে কিছু হচ্ছে না, বিচার ওই হত্যার কে নিন্দা জানাচ্ছে। এবং এইভাবে আমি প্রতিদিনই আপনাদের সাথে এক একজনের মতামত নিব। যারা আওয়ামী লীগ করে তাদেরও মতামত নিবে এবং যারা নিরপেক্ষ তাদেরও মতামত নিব। এবার বলেছে তৃতীয় শক্তি আসার জন্য আহ্বান জানাচ্ছে। আমরা আমাদের পক্ষ থেকে দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে গণতন্ত্রকে পূর্ণ উদ্ধারের আহ্বান জানাচ্ছি। এই বলে আজকের মতো বিদায় নিচ্ছি। খোদা হাফেজ।